প্রথমে মেনু থেকে স্প্রেডশিটে যেতে হবে। স্প্রেডশিটে যাচ্ছি, এটা হচ্ছে স্প্রেডশিট। তো আমাকে এখন এখান থেকে প্রথমে হচ্ছে ইয়েল্ডের ডাটাগুলো এখানে ইনপুট দিতে হবে কলাম এতে। তো আমি সেটা ইনপুটগুলো দিয়ে দিচ্ছি। ওকে, আমার 27টা ভ্যালু এন্ট্রি দেওয়া শেষ, 65, 17, 80, হ্যাঁ সবগুলো এন্ট্রি দেওয়া শেষ। তো আমার নেক্সট স্টেপ হচ্ছে আমার ফর্মুলাগুলো এখানে দিতে হবে পাশাপাশি কলামগুলোতে, এখানে হচ্ছে আমি ফর্মুলাগুলো দেবো। তো ফর্মুলাগুলো দেওয়ার একটা সিস্টেম বলি, সেটা হচ্ছে অপশনে যাব, ফিল ফর্মুলা, তারপর হচ্ছে আলফা A1 প্লাস A2 প্লাস A3। আমি আর কিছু চেঞ্জ করতেছি না, আমি জাস্ট এই B1-এই এই ফর্মুলাটা দিয়ে দিচ্ছি। তো 212, ঠিক আছে, 212 চলে আসছে। আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এই ফর্মুলাটা কপি পেস্ট করব 3 ঘর পর পর। কীভাবে? অপশনে যাব, সেখান থেকে হচ্ছে কপি পেস্ট। তো 2 মানে কীভাবে গেলাম আমার বলি, অপশন, তারপর হচ্ছে কপি পেস্ট 2। তাহলে এই সেলটাকে আমি এখন কপি করলাম, এখানে পেস্ট, মানে 4 নাম্বার ঘরে পেস্ট। আবার 2 ঘর নিচে নামি, পেস্ট, নিচে নামি, পেস্ট। এভাবে দেখা যাবে যে আমার এখানের প্রত্যেকটা ভ্যালু চলে আসতেছে একটা একটা করে। আমি 2 উপরে যাই, আবার প্রথম সেলে যাই, এটা হচ্ছে 212, তারপরেরটা হচ্ছে 189, তারপরেরটা হচ্ছে 209। এইভাবে আমি আসলে তিনটা করে যোগ, সেই তিনটা করে যোগ করার সেই ভ্যালুগুলো পেয়ে যাব, ঠিক আছে। তো তারপরে স্টেপ হচ্ছে আমার তো আরও 2টা ফর্মুলা আছে, একটা হচ্ছে 3 নাম্বারটা মাইনাস প্রথমটা, তারপর হচ্ছে 6 নাম্বারটা মাইনাস চতুর্থটা, এভাবে মাইনাস করতে হবে। এটার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখন পেস্টের এই ফাংশনটা অফ করে দিব, সেটার জন্য আমি এসে দিয়ে টিপ দিচ্ছি। তা হচ্ছে পেস্টের ফাংশনটা অফ হয়ে গেছে। এবার সি এর প্রথম সেলের নতুন একটা ফাংশন লিখবো, সেটা হচ্ছে অপশনে যাচ্ছি, ফিল ফর্মুলা, তারপর হচ্ছে A3 মাইনাস A1। তো এটা কেন করতেছি, এটা হচ্ছে জাস্ট এই 80 মাইনাস 68, তারপর 62 মাইনাস 61, এইভাবে ভ্যালুগুলো আনার জন্য। তো আমি C1-এই এই ফর্মুলাটা দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন আমি এখান থেকে এই ফর্মুলাটা কপি করে 2 ঘর পরে এখানে দিব। তাহলে অপশন যাচ্ছি, মানে কিভাবে কপি করতেছি, আমি এখানে সিলেক্টেড রেখে অপশন কপি পেস্ট 2, তো কপি করলাম, পেস্ট, আবার পেস্ট, আবার পেস্ট। তাহলে এইভাবে আমি একটু চেক করে দেখি যে ভ্যালুগুলো আসলে ঠিক আছে কিনা। আমি এই কপি পেস্টের ফাংশন টপ করে দিচ্ছি। ওকে, এটা A3 মাইনাস A1, এটা হচ্ছে A6 মাইনাস A4। তো ভ্যালুগুলো ঠিক আছে কিনা চেক করি। কোথায় মাইনাসের গুলো, এই যে 12, তারপর হচ্ছে 1, তারপরেরটা হচ্ছে এই যে 15। এইভাবে হচ্ছে সিমিলারলি ডিতে গিয়ে ফিল ফর্মুলাতে গিয়ে A1 মাইনাস 2 ইন্টু A2 প্লাস A3, এটা করলে হচ্ছে আমি 20 পাচ্ছি। 20 কোথায়, এই যে 20। তো পরেরটা হচ্ছে মাইনাস 9 হওয়ার কথা। তাহলে যদি আমি এই সেলটা কপি করি, ফর্মুলা 2 কপি করলাম, পেস্ট, মাইনাস 9 আসছে, পরেরটা 49 আসবে, মাইনাস 49। এভাবে হচ্ছে সবগুলো সেলের ভ্যালু আমি পেয়ে যাবো জাস্ট 1 মুহূর্তের মধ্যে। আর আমি ফাংশনটা পেয়েছি 1 মুহূর্তের মধ্যে পেয়ে যাবো। আর এটা সুবিধা হচ্ছে যে মেমোরি এররের বিষয়টা থাকবে না। সো এটাই ছিল হচ্ছে এই ইয়ার্স টেবিল 3/3 এই ক্যালকুলেটরে ইজিলি করার একটা ওয়ে।